সরকারি ক্যাম্পে বচসা, হাতাহাতি, উত্তেজনা এলাকায়। আউশগ্রামের ভেদিয়া গ্রাম পঞ্চায়েতের রেওড়ায় শনিবার বিকেলে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শিবিরে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করেই সরকারি ক্যাম্পে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর 3:30 নাগাদ উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের আউশগ্রাম 2 নম্বর ব্লকের ভেদিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্লকের 23তম শিবিরটি আয়োজিত হয়েছিল ভেদিয়া পঞ্চায়েত এলাকার রেওড়া গ্রামে। রাজ্য সরকারের এই কর্মসূচির অধীনে প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই অর্থ কিভাবে ব্যয় হবে তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্য দেখা দেয়। অভিযোগ উঠেছে, ভেদিয়া ও সাতলা সহ বোলপুর থেকে কিছু বহিরাগত এনে বাঁশ রড দিয়ে হামলা চালানো হয়। এতে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় ক্যাম্পে উপস্থিত সরকারি কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের অনেকের বক্তব্য, এভাবে বারবার অশান্তি হলে সরকারি ক্যাম্প করা দুষ্কর হবে। যদিও কোনো সরকারি আধিকারিক প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ গোপাল মণ্ডলের দাবি, এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। বিধায়কের নির্দেশেই ক্যাম্প বানচাল করতে বহিরাগত আনা হয়েছিল। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ ঠান্ডার। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির 23তম দিনে ভেদিয়া গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ছিল। সেখানে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা পঞ্চায়েত সমিতির বা ভেদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আদার সমস্ত লোক বা পঞ্চায়েত সমিতির আধিকারিকরা প্রত্যেক দপ্তরের দুয়ারে সরকারের প্রত্যেকটি দপ্তরের যেভাবে আমাদের কর্মসূচি 23 দিন যাবৎ হয়ে এসছে, আজও সেইভাবেই শুরু করতে যাচ্ছিলাম। সেই সময় আমাদের রেওড়া 49 নম্বর বুথের ভোটারদের যেটা নিয়ম, সেটা যে বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হবে সেই বুথের ভোটাররাই একমাত্র প্রবেশ করতে পারবে। কিন্তু আজকে জানি না কেন, আজকে কিভাবে আমাদের যিনি এমএলএ আছেন অভেদানন্দ ঠান্ডার মহাশয়, তার যা লোকজন, তারা এসে জোর করে ওই বুথে ঢুকে গণ্ডগোল করে। তাদের সঙ্গে বীরভূম জেলার কাশীপুরেরও কিছু লোক ছিল, এসে তারা এখানে আমাদের বুথে এসে গণ্ডগোল লাগায় এবং সেখানে মারধরও হয়। আমাদের 4টে ছেলে, ওই বুথের 4জন ছেলে তারা আহত হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে নিয়ে আসা হয়েছে। তো আমাদের যিনি বিধায়ক, ওরা ওপেন বলছে আমরা এমএলএর লোক। এবং আজকে যে গণ্ডগোলটা হয়েছে, এতদিন ধরে যে কর্মসূচি হয়ে এসছে 23তম দিন পর্যন্ত ভালোভাবে, 22তম দিন পর্যন্ত ভালোভাবে কর্মসূচি পালন হয়েছে। আজকের এই 23তম দিনে এসে এমএলএর লোকজন, তারা এমএলএ নিজেরাই বলেছে আমরা এমএলএর লোক, নিয়ে এই যে অশান্তি সৃষ্টি করেছে। প্রশাসন ছিল, আমাদের কর্মসূচি শুরু হওয়ার পর সেখানে আমাদের জয়েন্ট বিডিও সাহেব সবাই এসেছিলেন। আমরা আমাদের তরফ থেকে আমরা অভিযোগ জানাচ্ছি যে এইভাবে যদি চলতে থাকে, এই কর্মসূচিকে বদনাম করার জন্যে মনে হয় এরা চক্রান্ত করেই এটা ঘটিয়েছে। তা না হলে একটা সরকারি প্রোগ্রামে যাদের কোনো পদ নেই, বাইরের বুথ থেকে এসে তারা কেন এইভাবে আক্রমণ করবে বা একটা ঝামেলা করবে, মারপিট করবে? এখানে পুলিশ প্রশাসনও ছিল। আপনারা তদন্ত করলে সবই জানতে পারবেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে। সুন্দরভাবে 22টা কর্মসূচি আমাদের সফল হয়েছে। সুন্দরভাবে আমরা সেটাকে দিদির নির্দেশ অনুযায়ী আমরা পালন করেছি। আজকের এই 23তম দিনে এসে একটা অঘটন, একটা বিরাট ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সেটা যারা করেছে
আপনারা তদন্ত করে দেখুন, তারা বিধায়ক আবেদন থানদারের লোক, এবং তারা নিজেরাও বলেছে, আমরাও বলছি তারা বিধায়ক আবেদন থানদারের লোক। আমি আউসগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ, নাম গোপাল মণ্ডল। পাড়ায় সমাধান করার আগে তৃণমূলের আগে নিজেদের সমাধানটা করুক। ওরা নিজেরা এত টাকার ভাগ নিয়ে নিজেদের মধ্যে এত কামড়াকামড়ি চলছে, সেই সমাধানটা দিদিমণি কী করে করবেন সেইটা দিদিমণিকে আগে ভাবতে হবে। তৃণমূলের চোর মুখ্যমন্ত্রী মমতা এবং অভিষেককে আগে ভাবতে হবে দলের সমাধানটা কী করে করব। আগে দলের সমাধান করুন, তারপরে মানুষের সমাধান করতে আসবেন। আমি এই কথাটাই জোরের সাথে বলবো, কারণ তৃণমূল শুধুমাত্র যে লড়াই হচ্ছে তার নিজেদের মধ্যে টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে, এই ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে যে লড়াই চলছে, সেই লড়াই চলতে চলতে এরা মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারবে না। কারণ এরা মানুষের জন্য নয়, এরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। তাই পাড়ায় সমাধান করে কোনো মানুষের সমস্যার সমাধান হচ্ছে না, সমস্যা বাড়ছে তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠী। তাই এই সমাধানকে আগে ঠিক করুন, তারপরে পাড়ায় সমাধানের কথা ভাববেন। কোনো প্রকল্পই বাস্তবায়িত হচ্ছে না, তার একমাত্র কারণ এই প্রকল্পগুলো সমস্তটাই কাগজে কলমের প্রকল্প। যত রকম শ্রী 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 যত প্রকল্প আছে, যে রাজ্যে কন্যাদের প্রতি মুহূর্তে ধর্ষিত হয় সেই রাজ্যে কন্যাশ্রীটা বেমানান, হাস্যকর, চরম লজ্জাজনক। যে রাজ্যের যুবতীদের দিন দুপুরে তুলে নিয়ে থেকে ধর্ষণ করে তাদের দেহ পাওয়া যাচ্ছে, কখনো পাট খেতে, কখনো ঝোড়ে, কখনো জঙ্গলে, কখনো লাইনের ধারে, কখনো রাস্তার ধারে, সেখানে যুবশ্রী প্রকল্পটা একটা ভণ্ডামি ছাড়া কিছু নাই। এরকম সমস্ত প্রকল্পগুলোই তৃণমূলের ভণ্ড একটা প্রকল্প, এবং এই প্রকল্পের মাধ্যমে মানুষকে ভুলিয়ে দিয়ে ভোট নিয়ে নিজেরা চাইছে আমরা আরও যাতে ক্ষমতায় আসতে পারি তার পথটা সুগম করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আগামী 2026-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলার মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। আগামী 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই চিন্তাভাবনার উপর লক্ষ্য করেই আমার দল এগোচ্ছে, ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলার মানুষ মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে। 2026 সালে বাংলার এই পাপটাকে মুক্ত করতে হবে। এই পাপ যদি মুক্ত না হয়, বাংলার মায়েরা সুরক্ষিত নয়, বাংলার ছাত্র সমাজ সুরক্ষিত নয়, বাংলার শিক্ষা ব্যবস্থা সুরক্ষিত নয়, বাংলার স্বাস্থ্য সুরক্ষিত নয়, বাংলার কর্মক্ষেত্র সুরক্ষিত নয়। আর তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে আজকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক হয়েছেন তাদেরকে মাসিক যে 5,000 টাকা করে ভাতা দেবার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই ঘোষণার পর সারা ভারত জুড়ে পরিযায়ী শ্রমিকরা যে কথাটা বলছেন, লজ্জা থাকলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। কারণ মুখ্যমন্ত্রী কী বলছেন, মুখ্যমন্ত্রীকে পরিযায়ী শ্রমিকরা পরিষ্কার ভাষায় বলছেন যে 5,000 নয়, আপনাকে আমরা মাসে 6,000 করে দেবো, আপনি পদত্যাগ করুন, বাংলাটাকে বাঁচতে দিন, বাংলার মানুষকে বাঁচতে দিন। অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, এই দাবিকে সামনে রেখে আমাদের লড়াই চলছে, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে চলবো 2026-এর নির্বাচনকে সামনে রেখে। আপনার নাম ও পরিচয়? কিষাণ কর্মকার, জেলা সম্পাদক, বিজেপি। আপনাদের আজকে রেওড়া প্রোগ্রাম যে পাড়ায় সমাধান ছিল, সেই ঝামেলাটা হয়েছে এবং কিভাবে হয়েছে বা কারা করেছে একটু বিস্তারিত বলেন। আমাদের ওখানে আমি হচ্ছি ভেদিয়া অঞ্চলের প্রোগ্রাম, আমার বাড়ি 49 নম্বর বুথের সভাপতি। আমাদের ওখানে যে পাড়ায় সমাধান অনুষ্ঠানটা ছিল, সেখানে আমরা সব সম্মিলিতভাবে গ্রাম থেকে যাই অনুষ্ঠানটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য, দিদির প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার জন্য সবাইকে নিয়ে যায় সুষ্ঠুভাবে। কিন্তু সেখানে অতর্কিত ঢোকার মুহূর্তেই আমাদের উপরে অ্যাটাক হয়। বাইরের থেকে, আমাদের এখান থেকে 27 কিলোমিটার দূরে সাঁতলা গ্রাম, সেখান থেকে দুষ্কৃতী, বীরভূমের কাশীপুর থেকে কিছু লোকজন, সেই সমস্ত লোকজন বাইরের থেকে এসে অতর্কিত আমাদের উপর হামলা করে। আমরা 4-5 জন ইনজিওর হয়, হসপিটালাইজ করতে হয়। হ্যাঁ, আমরা খুব আতঙ্কে আছি। এই ধরনের জিনিসগুলোকে আমরা আশা করিনি, দিদির প্রকল্পগুলোকে বাস্তবায়িত না হয়, ভিন্ন প্রচেষ্টা একটা এই ধরনের।